সামনে অবস্থান বিক্ষোভ করলো বামরা নানান ইস্যু বলছে জল নিকাশির ব্যবস্থার কোনো মাস্টার প্ল্যান নেই, পৌরসভার কর্মচারীদের বেতন পাচ্ছে না, অথচ কাউন্সিলরদের বেতন পাচ্ছে এবং আপনারা ফুলে ফেপে উঠছেন দুর্নীতি করে। সেটা প্রমাণ করুক না। ডেপুটেশন দিয়েছে, খুব ভালো কথা। দুর্নীতি তো আর মাইকে বললে হয় না। সে তো অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবার বিরুদ্ধেই অভিযোগ। তা আমাদের উচ্চ নেতৃত্বরাও তো বারংবার এজেন্সির, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সির সামনে দাঁড়িয়েছে, তারা তদন্তে সহযোগিতা করেছে। কোথায় কোথায় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলো প্রমাণ করতে গেলে যে যে দপ্তরে গিয়ে অভিযোগ জানাতে হবে, যে যে বিষয়ের ওপর অভিযোগ জানাতে হবে, তবে তো সেটা প্রমাণ হবে। মাইকের সামনে কিছু মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই। আসলে ডানকুনির মানুষ দেখেছে বিগত 2009-এর পর থেকে ডানকুনিতে কীভাবে উন্নয়ন হয়েছে। যারা 34 বছরে ডানকুনিতে 1 ইঞ্চি ঢালাই রাস্তা করতে পারেনি, যাদের আমলে ডানকুনিতে একটা উড়ালপুল করতে পারেনি, যাদের আমলে ডানকুনিতে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়েছে, আজকে তারা ডেপুটেশন দিতে এসছে। আমাদের সঙ্গে কোনো আলোচনা তারা করেনি, একটা গণস্বাক্ষরিত চিঠি তারা জমা করে গেছে, আর কিছু মিথ্যে কথা মাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে সংগঠন ধরে রাখার জন্য। তা আমরা এসব বিষয়ে গুরুত্ব দিই না, আমরা আমাদের উন্নয়ন নিয়ে ব্যস্ত। আমাদের নেত্রী যেভাবে আমাদের কাজ করতে বলছেন, প্রশাসন যেভাবে এগিয়ে নিয়ে যেতে বলছেন, আমরা সেইভাবে চেষ্টা করছি এবং সাধারণ মানুষের সহযোগিতা আমাদের সঙ্গে রয়েছে, তাদের আশীর্বাদ, তাদের দোয়া আমাদের সঙ্গে রয়েছে। এইভাবেই আমরা কাজ করে যাব। বলছি আজকে সিপিএম পৌরসভার পাশে দাঁড়িয়ে মঞ্চ করে সেখানে তারা বক্তব্য রাখছে এবং পৌরসভায় ডেপুটেশন দিল, কি বলবেন? দেখুন, সিপিএম একটা রাজনৈতিক দল, তারা তাদের রাজনৈতিক কর্মসূচি করতেই পারে। তো আজকে ডেপুটেশন বলতে যেটা বোঝায়, অ্যাকচুয়ালি ডেপুটেশন নয়, ওটা একটা চ্যাটার অফ ডিম্যান্ড পাবলিকের সই করে সেটা মিউনিসিপ্যালিটিতে জমা দিয়ে গেছে, মিউনিসিপ্যালিটি নিয়ে গেছে। তো আমি যেটুকু বুঝি, সিপিএমের তো এখন রাজনৈতিক কোনো কর্মসূচি নেই, আমাদের জনভিত্তিও নড়বড়ে, লোকসংখ্যা খুবই কম। তো সামনে বিধানসভা নির্বাচন আসছে, তারপরে হবে পৌরসভা নির্বাচন। মানুষের কাছে একটা ভেসে থাকার একটা প্রচেষ্টা ছাড়া আর কিছু নয় বলে আমি মনে করি। এবং বারংবার তারা বলছে যে একাধিক ওয়ার্ড জলমগ্ন, নিকাশি ব্যবস্থা বেহাল। তো এইগুলো এতদিন পরে তাদের ঘুম ভাঙলো বলে মনে করছেন? অবশ্যই, যেসব ওয়ার্ডগুলো জলমগ্ন আজকে ওরা বলছে, এটা দীর্ঘদিন পঞ্চায়েত আমল থেকে জলমগ্ন ছিল। আমরা 2009 সালে পৌরসভায় আসার পর থেকে আমরা লাগাতারভাবে চেষ্টা করে যাচ্ছি কীভাবে মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায়। তার কাজও চলছে বিভিন্ন ওয়ার্ডে। আমরা 13 নম্বর ওয়ার্ডে কাজ চলছে, কেএম লিগিতে কাজ করাচ্ছি, আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কাজ করছি, 14তে কাজ হচ্ছে, 15তে কাজ হচ্ছে, 15 একটা খুব ভালো কাজ হচ্ছে। একটা বুস্টার পাম্পিং স্টেশন আমরা করেছি, খুব তাড়াতাড়ি সেটা চালু হয়ে যাবে। ওখানে একটা বড় পুকুর আছে, সেই পুকুর থেকে জল লিফ্ট করে আমরা পাইপলাইনের সাহায্যে সরস্বতী খালে সেই জলটা আমরা ফেলব। একটা খুব বড় কাজ। তো আশা রাখছি আগামী বছর এই ওয়ার্ডগুলো আর জলমগ্ন থাকবে না। আমরা আপ্রাণ চেষ্টা করছি মানুষকে এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া। আর একটা বিষয় হচ্ছে যেটা এনএইচ যে রাস্তাটা এখানে এক্সটেনশন করছে, ফ্লাইওভার করছে, সেই রাস্তাটা এক্সটেনশন করতে গিয়ে ওরা যে ফ্লাই অ্যাশ ফেলে রাস্তাটা উঁচু করছে, সেই ফ্লাই অ্যাশগুলোকে যে নয়নজুলিগুলো ছিল, যেগুলো মূল নিকাশি 13 নম্বর ওয়ার্ড, তারপরে 12 নম্বর ওয়ার্ডের যে মূল নিকাশি, 14 নম্বর ওয়ার্ড, সেসব মূল নিকাশি নালাগুলোকে ওরা অ্যাশ ফেলে বুঝে দিচ্ছে। বারবার দীর্ঘদিন ধরে, প্রায় 2 বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় নবান্নে থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম অফিসে মিটিং করেছি, ওদের যে প্রজেক্ট ডাইরেক্টর আছে পিডির সাথে মিটিং করেছি, ওদের সমস্ত লোকের সঙ্গে বারবার আমরা মিটিং করেছি এবং ইনফ্যাক্ট আমিও বেশিরভাগ মিটিংয়ে হাজির ছিলাম। সেখানে আমরা বারবার বলেছি, আপনারা হয় ড্রেন করে দিন সাইড দিয়ে, আর না হলে অন্তত মিনিমাম একটা লং বোম আপনার জেসিবি দিয়ে অন্তত অ্যাশগুলোকে তুলে দিয়ে জলের নিকাশিটাকে করুন। কিন্তু আজ পর্যন্ত 2 বছর হয়ে যাওয়ার পরেও ওরা কিন্তু এনেই সেই কাজটা কিন্তু করেনি, যার জন্যে মানুষের আরও বেশি দুর্দশা মানুষ করছে, এই জল নিকাশি বেরোতে পারছে না। এবং লাস্টলি যেটা দেখা গেল যে এনএইচের ডানকুনির অফিসে আপনি, সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায়, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সবাই মিলে একটা ডেপুটেশন এবং রীতিমতো অশান্তি হয়েছিল, অবরোধ হয়েছিল। এনএইচ অবরোধ করেছিলাম, করার পরে আমরা ঘেরাও করেছিলাম এনএইচের অফিসে, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি।
এখন সেই অফিসটাও নাকি শুনছি বন্ধ করে অন্য জায়গায় চলে গেছে। এই হচ্ছে এনএইচের অবস্থা। এনএইচের জন্যই আজকে দুর্দশাটা বেশি হচ্ছে আমাদের। এবং পুলিশের সহায়তায় এনএইচ কথা দিয়েছিল যে এটা করে দেবে। অনেক কিছু হয়েছে, মিটিং হয়েছে, মিটিংয়ে রেজুলেশন করা আছে, তার কপি আছে। আমরা সমস্ত জায়গায় চিঠি চাপাটি করছি, আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি, রাজ্য সরকারকে জানিয়েছি, সব কিন্তু এনএইচ কোনো কথায় কর্ণপাত করছে না। তারা যে কোনো মূল্যে কাজটা শেষ করে এখান থেকে বার্তারিতে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আমরা সেটা হতে দেবো না। এলাকার মানুষের স্বার্থে আমরা কিন্তু শেষ লড়াই কিন্তু লড়ে যাবো। এনএইচের সঙ্গে দরকার হলে আমরা আন্দোলন করবো, এনএইচকে কাজটা কিন্তু করে দিতে হবে। মানে বৃহত্তর আন্দোলনে আপনারা নামবেন? খুব তাড়াতাড়ি যাবো, রথযাত্রার পরে আমরা সিদ্ধান্ত। নতুন বছরে লাগুক সোনার আভা। সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান, আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ডানকুনি শোরুমে। সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার খুঁজছেন? একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার, জনাই চিক্রন পোলের সন্নিকটে। ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার। হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিং হোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিং হোমে।